Hello everybody. In the continuation to our solid state, we will discuss right now the crystal lattice or space lattice. So what is crystal lattice or space lattice? Before the discussion, we will see some example of a crystal and how can we get the crystal lattice from that crystal. আমরা একটা এক্সাম্পল নেব একটা ক্রিস্টালের যেখান থেকে আমরা ক্রিস্টাল ল্যাটিসটাকে ডিরাইভ করতে পারি কি রকম ভাবে সেটা ডিরাইভ করা যায় এটা দেখে নিচ্ছি আমরা একটা এক্সাম্পল নিচ্ছি যে সলিড CO2 এর একটা ক্রিস্টাল এটা আমরা ধরে নিলাম একটা সলিড CO2 এর ক্রিস্টাল নাও ইফ উই রিপ্লেস আমরা যদি এই CO2 মলিকিউলগুলোকে রিপ্লেস করি একটা আইডেন্টিক্যাল পয়েন্ট দ্বারা তাহলে আমরা কি রকম পাবো if we replace the CO2 molecule with identical points then we will get a structure like this. What is this? This is the array of points in three-dimensional space which representing the orientation of the structural unit of this crystal. তাহলে আমরা কি পেলাম যে একটা যদি ক্রিস্টালের স্ট্রাকচারাল ইউনিটগুলোকে হাটিয়ে দিই যে পজিশনগুলোতে আছে সেই পজিশনগুলোতে হাটিয়ে যদি আমরা একটা করে পয়েন্ট ওখানটায় পয়েন্ট দিয়ে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তাহলে যে আমি থ্রি ডাইমেনশনাল অ্যারেটা পাবো সেটাই হচ্ছে আমার ক্রিস্টাল ল্যাটিস আর এটা হচ্ছে ক্রিস্টাল তাহলে এখানে বেসিক ডিফারেন্সটা কি ক্রিস্টালের ফিজিক্যাল সিগনিফিকেন্স রয়েছে একে আমরা কিভাবে এটা আমরা অবজার্ভ করতে পারি একে এক্সামিন করতে পারি এর বিভিন্ন প্রপার্টি গুলোকে আমরা এক্সামিন করতে পারি তার বিভিন্ন ভ্যালু পেতে পারি কিন্তু একটা ক্রিস্টাল ল্যাটিসের ক্ষেত্রে আমরা সেটা করতে পারি না এটা হচ্ছে একটা কনসেপ্ট একটা জিওমেট্রিক্যাল কনসেপ্ট এটা থ্রি ডাইমেনশনাল স্পেসে এই বেসিস গুলো কিভাবে অরিয়েন্ট হয়ে রয়েছে সেই জিনিসটা কে আইডিয়া দেয় সেটা আইডিয়া দিচ্ছে আমার ক্রিস্টাল ল্যাটিস তাহলে ক্রিস্টাল ল্যাটিসের আমার ডেফিনেশনটা কি হবে তাহলে কি হলো ক্রিস্টাল ল্যাটিস হচ্ছে এ ল্যাটিস অফ এ রিয়াল ক্রিস্টাল A lattice of a real crystal is the array of an identical points in space which represents the arrangement of basis or motif in a representative crystal. তাহলে এখানটাতে আমরা এই পয়েন্টের অ্যারে দ্বারা আমি কি রিপ্রেজেন্ট করেছি এই মোটিভ CO2 মলিকিউল যেটা এটা হচ্ছে একটা মোটিভ এই ক্রিস্টালটার জন্য তাহলে এই রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টালে এই মোটিভের পরিবর্তে in the place of this motif we are placing the points here that's why it is building up a three-dimensional array of points as resulting in a crystal lattice or space lattice or more generalized form lattice only এই ক্রিস্টাল ল্যাটিসের একটা টার্মিনোলজি একটা টার্ম আমাদেরকে এখানটায় দেখে নিতে হবে সেটা কি হচ্ছে সেটা হচ্ছে ল্যাটিস পয়েন্ট The lattice points in a crystal lattice representing the three-dimensional arrangement of basis or motif in a real representative crystal. তাহলে কি হলো যে পয়েন্টগুলো দ্বারা আমরা থ্রি ডাইমেনশনাল স্পেসে এর অ্যারেঞ্জমেন্টটাকে ডিফাইন করছি যে ক্রিস্টাল ল্যাটিসের অ্যারেঞ্জমেন্টটাকে ডিফাইন করছি সেই পয়েন্টগুলোই হচ্ছে আমার ল্যাটিস পয়েন্টস ইজ ইট ক্লিয়ার ওকে তাহলে এই ল্যাটিস পয়েন্ট সঙ্গে সঙ্গে আমাদেরকে ক্রিস্টাল ল্যাটিসের কয়েকটা জিনিস মনে রাখতে হবে উই হ্যাভ টু রিমেম্বার সাম পয়েন্টস হিয়ার দ্য ল্যাটিস পয়েন্ট ইন এ ল্যাটিস সিস্টেম একটা ল্যাটিস সিস্টেমের ল্যাটিস পয়েন্ট গুলো কখনোই সেম নয় আমার মোটিভ বা স্ট্রাকচারাল ইউনিটের সঙ্গে এটা কি করছে এটা দিচ্ছে এক প্রপার রিপ্রেজেন্টেটিভ আইডিয়া থ্রি ডাইমেনশনাল স্পেসে রিপ্রেজেন্টেটিভ আইডিয়া এই যে ক্রিস্টাল স্ট্রাকচারটা ফর্ম করতে আমাকে কিভাবে এই
পয়েন্টগুলো, এই মোটিভগুলো কিভাবে অরিয়েন্ট হলে আমি এই স্ট্রাকচারটা অ্যাজ এ আউটকাম অফ দ্য orientation of the points or motif, it will construct a crystal. That idea will get from the lattice points. Okay. Second, a real crystal can be obtained by substituting the lattice point or substituting the lattice point by the motif or basis of a real crystal. রিয়াল ক্রিস্টালের মোটিভ বা বেসিস যদি আমরা রিপ্লেস করিয়ে দিই এই পয়েন্টগুলো জায়গায়, তাহলে কি পাবো? উইল গেট এ রিয়াল ক্রিস্টাল। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুসিভ আইডিয়া পেতে পারি? যে ক্রিস্টাল ইকুয়ালস টু crystal lattice plus motif or basis. তাহলে ক্রিস্টালটা আমি কিভাবে পাচ্ছি? ক্রিস্টাল ল্যাটিসে যদি আমি মোটিভটাকে ইন্ট্রোডিউস করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? ক্রিস্টাল ল্যাটিস। ক্রিস্টাল ল্যাটিস আমরা সেখানটায় পেয়ে যাচ্ছি। এখন এর আর কি পয়েন্ট রয়েছে? এর আরো পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টগুলি হলো ক্রিস্টাল ল্যাটিসে যে পয়েন্টগুলো আছে সেগুলো প্রত্যেকটাই একে অপরের আইডেন্টিক্যাল এবং ইকুইভ্যালেন্ট এবং আইডেন্টিক্যাল। তাহলে কি হলো? যে কোনো দুটো ডিস্টেন্সে, যে কোনো দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কি হবে? দুটো অ্যাডজাসেন্ট পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স তার ইন্টিগ্রাল মাল্টিপল, সরল অনুপাতে, মানে তার 1, 2, 3 আনুপাতিক অনুযায়ী সেই ডিস্টেন্সটার আনুপাতিক রেশিওতে সেটা চলতে থাকবে। কিরকম? তাহলে সেই এক্সাম্পলটা আমরা দেখিনি। এর জন্য 3 ডাইমেনশনাল কেসে এটা কমপ্লিকেটেড টু রিপ্রেজেন্ট দ্যাট ওয়ান, সো উই আর টেকিং এ lattice system in a 2-dimensional set. আমরা একটা 2-dimensional সেটে একটা ক্রিস্টাল ল্যাটিস ধরে নিলাম, এটা একটা ক্রিস্টাল ল্যাটিসের রিপ্রেজেন্টেটিভ। তাহলে এখানটায় এই অ্যাডজাসেন্ট মলিকুল কোনটা? এই অ্যাডজাসেন্ট পয়েন্ট। অ্যাডজাসেন্ট পয়েন্ট হচ্ছে এই দুটো, এখন অ্যাডজাসেন্ট পয়েন্ট, এর ক্ষেত্রে এই দুটো অ্যাডজাসেন্ট পয়েন্ট। এই অ্যাডজাসেন্ট পয়েন্টগুলোর মধ্যে ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা ধরে নেওয়া হলো এ। এখন তাহলে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স আমাদেরকে ডিটারমিন করতে হবে। ধরে নিলাম তাহলে এই লাইনটা, এই অ্যারেটার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এই ডিসটেন্সটা কত। এই অ্যারেটার ক্ষেত্রে আমি ধরলাম যে এই ডিসটেন্সটা কত হবে, এটার ক্ষেত্রে এই ডিসটেন্সটা কত হবে। তাহলে আমি ডিটারমিন করতে গেলে কিভাবে ডিটারমিন করব? কারণ আমি বলেছি যে ল্যাটিসের ক্ষেত্রে যে পয়েন্টগুলো রিপিটেশন হয়, যে অ্যারেঞ্জমেন্ট গুলো হয়, সেটা কিন্তু হবে একটা প্রপার অর্ডারে, এবং অ্যারে অফ দিস repetition of this array of these points produces a crystal structure or crystal lattice. crystal lattice এ মোটিভ অ্যাড করলে আমরা পাবো ক্রিস্টাল স্ট্রাকচার। তাহলে এই দুটো মলিকুলের ক্ষেত্রে, এই দুটো পয়েন্টের ক্ষেত্রে এরা দুজনেই হচ্ছে একে অপরের অ্যাডজাসেন্ট মলিকুল, অ্যাডজাসেন্ট পয়েন্ট। তাহলে অ্যাডজাসেন্ট পয়েন্ট যদি হয় তাহলে এদের ডিসটেন্সটা হবে এ। তাহলে এই ডিসটেন্সটা কত হলো? 2a। তাহলে 2a কত? অ্যাডজাসেন্ট পয়েন্টের যে ডিস্টেন্স এ তার ইন্টিগ্রাল মাল্টিপল কত? এখানে 2 into a. Similarly, in this case, we are getting the integral multiple of a as 3 into a. Similarly, because it is a, there are 3 a's there. So here, this is the 4 times of a. 4 into a. So, how do we determine that one? The adjacent points, distance between adjacent points multiplied by a integer number. It is clear? Next, I will discuss on unit cell. So, what is unit cell?
I'm trying to give a gross idea about that, and in details we'll discuss in the next discussion. See, unit cell, if we try to cut a crystal continuously from small to smaller in size, ultimately we will get a tiny crystal unit, which on repetition in space ultimately builds a crystal. So that tiny, the smallest unit of this crystal is known as the unit cell. That unit cell concept can be applied both in the case of crystal lattice as in the case of crystal also. What is the difference? The only difference of the introduction of motif or introduction of point there. If point is there, the system is crystal lattice. If motif or basis is there, that is the crystal system, real crystal system.